অনেক বছর পর ইনবক্সে পরিচিত আইডি থেকে একটা মেসেজ আসলো। তোমাকে বুঝতে পারিনি সেদিন, তুমি ঠিক বলেছিলে, আজ কেউ পারেনি তোমার মতো করে আমায় ভালোবাসতে। তারপর চলতে থাকলো মেসেজিং। দীর্ঘ 10 বছর পর কথা হচ্ছে তার সাথে। সে একদিন ছেড়ে দিয়ে চলে গেছিল আমাকে ছাড়াই ভালো থাকবে বলে। কথার এক পর্যায়ে খানিকটা বিব্রত লাগছিল, জানতে ইচ্ছে করছিল আজ এত বছর পর হঠাৎ কেন। ওদিক থেকে উত্তর এসেছিল, জানো সাথী, আমি ভালো নেই। হাজারো ভালো থাকা নিয়ে আমাকে পিছু ডাকে তোমার সেই চঞ্চল চাহনি, তোমার স্কুল ড্রেসের সাথে খোলা চুল, স্কুল প্রাঙ্গণে দৌড়ে বেড়ানোর দারুণ সেই দৃশ্য আজ এত বছর পরেও আমার চোখে নিদারুণ ভেসে আসে বারংবার। তখন ভাবতাম তোমার সৌন্দর্যের প্রতি সেটা আমার মহজা, আমার দারুণ রকমের টানে। তারপরের গল্পটা সবার জানা, প্রেম হলো হঠাৎ করেই। তারপর 2 টাকায় সারা রাত ডিজুস জাগিয়ে রাখতো আমাদের। আমার জীবনের প্রথম কেনা মোবাইলের ইসমাইল সিমে করে নেওয়া সুপার FNF নাম্বারটাও তোমার ছিল। আরে তোমার না, তোমার মায়ের ছিল মোবাইলটা। এভাবেই যাচ্ছিল সময়, তুমি আমায় ভীষণ রকমের ভালোবেসে ফেললে, আর আমি দারুণ রকমের ভয় পেয়ে থাকতাম অল্প বয়সের সেই প্রেমে অন্ধ হয়ে তুমি কোনো ভুল করে বসো কিনা। তোমার প্রতি টান, মোহ, ভালো লাগা মাত্র 3 মাসের ব্যবধানে উবে গেল আমার। তখন স্কুলের মানেই হয়ে গেল আড্ডা, মাস্তি আর সিগারেট, তুমি হয়ে গেলে টাইম পাস। তারপর আমি দূরত্ব বাড়ালাম, তুমি বাড়ালে অভিমান। শেষ হয়ে গেল সেই প্রেমের গল্প। তুমি ফেরাতে চেয়েছিলে আমায়, কিন্তু পারোনি, কারণ ততদিন আমি প্রেমিক থেকে প্লে বয় হয়ে গিয়েছিলাম। তোমার মতো সুন্দর সুন্দর ফুলদের নিয়ে খেলাতে মতো ছিলাম। মন করে ভেঙে দেওয়ার মজার এই খেলা আমি কেবল গড়েই ভেঙে দিয়েছি, কিন্তু আমাকে ভেঙেছে একমাত্র তুমি। কিভাবে, তাই তো? প্রেম ভাঙার ততদিনে বছর 2 স্কুলে যাওয়া ছেড়ে দিয়েছিলাম প্রায়। প্রতিদিন রাতে তোমার দিয়ে একটা করে মেসেজ আমায় এনার্জি দিত তোমাকে আরো বেশি ইগনোর করার। শেষ মেসেজে গোটা গোটা অক্ষরে লিখেছিলে তুমি, এই গল্পের শেষ নেই বলেছিলাম, আজ এই আমিই বলছি, গল্পের শেষ তার কথকের কাছেই। এই একতরফা গল্পের কথক গল্পটির সমাপ্তি এখানেই ইতি ঘোষণা করলো। আগের মেসেজগুলোর মতোই আমি খুব স্বাভাবিকভাবে নিলাম। 1 রাত 2 রাত এমনকি কয়েক রাত কেটে গেল, কিন্তু পাগলি তোমার মেসেজ পেলাম না। বিরক্ত লাগলো বেশ খানিকটা, এই ভেবে যে আমি কেন তোমার মেসেজের অপেক্ষা করছি। তারপর স্কুলের ক্লাসে আবারও নিয়মিত হলাম। SSCর টেস্ট পরীক্ষা শুরু হলো। একদিন পরীক্ষা দিয়ে বেরিয়েই চোখ গেল তোমার দিকে। ফ্যাকাশে মলিন মুখে কার সাথে যেন কথা বলছো। তোমার রঙিন চেহারা, ফ্যাকাশে ভাব দেখে খানিকটা বিচলিত হলাম, হয়তো মন খারাপ হলো। সেদিনও বুঝিনি আমি তোমাকে কতটা ভালোবাসি। বুঝেছিলাম সেদিন, যেদিন প্রথমবারের মতো কোনো ছেলের পাশে তোমাকে আবিষ্কার করেছিলাম। জানো সাথী, বুকের বাম পাশটা চিনচিন করছিল খুব। অস্থিরতায় 10টা সিগারেট একটানে শেষ করেছিলাম। বন্ধুরা ভেবেছিল কোনো সুন্দরী রমণী আমার প্রেম প্রত্যাখ্যান করেছিল হয়তো, কিন্তু সেদিন আমি তাদের কাছে প্রকাশ করতে চাইনি। আমি পারিনি তোমায় আমার করে রাখতে। তারপর স্কুল বদলে কলেজে উঠলাম। তখন আমরা পুরোপুরি আলাদা। ক্লাসে নিয়মিত হলেও সেই কাউকে সামনে দাঁড়িয়ে রেখে আড়ালে তোমাকে দেখতে থাকা মেয়েটাকে অনুভব করতাম খুব। বারবার মেসেজ চেক করতাম, কোনো মেসেজ সিন করনি তো। রোজ রাতে মোবাইল জেনারেল করে ঘুমাতাম, কিন্তু ততদিনে প্রেমে আমার নাম হয়ে গেছে বিশ্বপ্রেমিক। মাঝে মাঝে কল দিতে ইচ্ছে করলেও দিতাম না, বড্ড অপরাধ বোধ কাজ করতো কিনা। তারপর সব ছেড়ে দিলাম, সাহস জগিয়ে ভাবলাম এবার সব বলে দিব, সাথী তোমায় ভালোবাসি। কিন্তু তোমাকে কলেজের গেটে দাঁড়াতে দেখলাম। তোমার অপেক্ষায় অলরেডি সেখানে একজন দাঁড়িয়ে আছে। তুমি হাসতে হাসতে গেট পার হলেও আমাকে দেখেই তোমার মুখ কেমন ফ্যাকাশে হয়ে গেল। তারপর আমাকে দেখিয়ে তোমার ভালোবাসার মানুষটার বাইকে উঠে তুমি প্রস্থান নিলে। হয়তো বোঝাতে চেয়েছিলে সেদিন, চিরদিন কেউ পাশে থাকে না, ভালোবাসে না। তিক্ততার শেষে কেউ আর স্মৃতি আঁকড়ে পড়ে থাকে না। তুমি মুভ অন করেছিল, হয়তো অন্য কাউকে জড়িয়ে ধরে আমাকে ভুলে যাওয়ার প্রত্যয়ে। আমি কেবল বাকরুদ্ধ হয়ে তাকিয়েছিলাম আর দীর্ঘশ্বাস ছেড়ে হতবাক হয়ে পড়লাম। আসলেই পরিবর্তন খুব ভয়ঙ্কর। তারপর আর কি, তোমায় একটু একটু করে চিরতরে হারিয়ে ফেলেছিলাম, তবে বলা হয়নি। প্লেবয় খ্যাত বিশ্বপ্রেমিকটা রাতের ঘুমটা কোনো এক পাগলিনী ভয়ঙ্কর রকমের মায়াবতী তুমি কেড়ে নিয়েছো। তোমার পরে অনেকের সাথে প্রেম হয়েছে, তবে তাদের মাঝে তোমাকে খুঁজতে খুঁজতে আমার আর কখনো কারোর সাথে সত্যিকারের প্রেম করা হয়নি। দীর্ঘশ্বাসের বাতাসে নিজের মন খারাপের চিহ্নটাকে মুছে দিয়ে প্রশ্ন করে জানতে চাইলাম, কেমন আছো? কেবল এতটুকুই উত্তর পেলাম, তোমাকে ছাড়া ভালো নেই। কেন জানি না সেদিন আমার কান্নার জায়গায় খুব করে হাসি পাচ্ছিল। আবার হয়তো ভিতরে ভিতরে এতদিনে তোমাকে ভুলে গেছি নামক মিথ্যে অভিনয়ের কান্নাগুলো জটলা পাকাচ্ছিল গলাতে। ইচ্ছে করছিল খুব করে বলি, এতদিনের জমানো রাগের পাহাড় বরফ হয়ে গলতে শুরু করেছিল। তবু আর কথা বাড়াতে ইচ্ছে হয়নি। আমি বর্তমানে ভালো আছি, হয়তো পিছনের যাতা আমার নয়, এটা মেনে নিয়ে বেঁচেছিলাম এতদিন। তবে আজও তাই হোক। তারপর আর কথা হয়নি বহুদিন। হঠাৎ আবারও একদিন মেসেজ এসেছিল সেই পরিচিত আইডি থেকে, আজও কি আগের মতোই ভালোবাসো সাথী? আমি উত্তর দেইনি, কারণ হয়তো আজও ভালোবাসি, আবার হয়তো বাসি না। তবে এতটুকুই লিখেছিলাম কিছুদিন পর সাহস জুগিয়ে, শুনেছি প্রথম প্রেম নাকি কোনোদিনও ভোলা যায় না।
তারপর সময় বদলে গেছে, চুলে পাক ধরেছে, তবুও মাঝে মাঝে ঝাপসা চোখের চশমার ফ্রেম ভেদ করে অস্পষ্ট দেখতে পাই কালো শার্টের প্রথমবারের মতো হুড়মুড়িয়ে প্রেমে পড়া সেই তোমাকে। তখন আনমনে প্রশ্ন করি নিজেকে, প্রথম প্রেম হয়তো সত্যিই ভোলা যায় না, ভোলা গেলে কালো শার্টের মায়াবী চোখ মনে পড়তো কি করে। একটা সময় পরে বাস্তবতার স্রোতে গা ভাসিয়ে আবেগী প্রেম গতিপথ হারিয়ে ফেলে। একদিকে দূরত্ব বাড়তেই আমরা অভিমান বাড়িয়ে সম্পর্কের ইতি টেনে ফেলি, তবুও সম্পর্ক মরে যায়, প্রেম আজীবন বেঁচে রয়। যাকে ছেড়ে যাওয়া হয় সে অভিশাপের আঁকা ছেড়ে দিলেও প্রকৃতি হয়তো ছাড়ে না, কারণ রিভেঞ্জ অফ নেচার বলেও একটা বাক্য আছে। ধন্যবাদ সবাইকে।